আমরা গিয়েছিলাম উত্তরের একটি চাইনিজ রেস্টুরেন্টে। সেখানে আমি চাইনিজ কি ধরনের খাবার খেয়েছি আজকে সবই আপনাদেরকে বলবো। কোন খাবারটি মজার এবং আপনি ওই রেস্টুরেন্টে কিভাবে যাবেন সবই আপনাদেরকে জানাবো। সেখানে পরিবেশটা কেমন এবং পরিবার নিয়ে আপনি সেখানে যেতে পারবেন কিনা সবই আপনাদেরকে আজ জানাবো। মূলত এখানে সব চাইনিজরাই এসে থাকে এবং তাদের নিজস্ব সময় অতিবাহিত করে থাকে। আমরা গিয়েছিলাম ব্লুসম রেস্টুরেন্ট। এটি মূলত চাইনিজ রেস্টুরেন্ট। এটি রেস্টুরেন্টের প্রবেশ পথ। এক কথায় বলতে গেলে অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট। আসুন এখন জেনে নিই আপনি কিভাবে যাবেন। উত্তরার হাউস বিল্ডিং থেকে আপনি যদি রিক্সা যোগে যেতে চান তাহলে রিক্সা ভাড়া নিবে 30 টাকা। প্রথমেই আমাদের খাবার অর্ডার দেওয়ার পূর্বেই রং চা দিয়ে অভ্যর্থনা জানালো। সত্যি চা খেতে খুবই মজার ছিল। অর্ডার দেওয়ার কিছু সময় পরেই আমাদের খাবার চলে এসেছে। খাবারের মেনুর মধ্যে আমরা অর্ডার দিয়েছিলাম নুডলস, লিক শাইম ডাম্পলিং, বিফ রাইস রোল, ফ্রাইড নুডলস, আরো অনেক কিছু ছিল। আমার সাথে কে কে ছিল আসুন তাদের সাথে পরিচয় হয়ে নেই। সামনেই বসা ছিল আমার চাইনিজ বস এবং পাশে বসা ছিল আমার কলিগ। আসলে মূলত অফিসের সবাই একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া করলে মজাই আলাদা। চাইনিজ ডাম্পলিং খেতে খুবই মজার ছিল। আসলে আমি আগে কখনো চপস্টিক দিয়ে খাওয়া দাওয়া করিনি, তাই এই প্রথমবারের মতো নিজের মতো করে ট্রাই করলাম। চপস্টিক দিয়ে আমার কাছে খুবই কঠিন মনে হচ্ছিল, তারপরেও আমি নিজের মতো ট্রাই করলাম। পরবর্তীতে ডাম্পলিং খেতে খেতে আমাদের নুডলস এসে পড়েছে। এই নুডলস এতই লোভনীয় ছিল যে দেখতে যেমন লোভনীয় ছিল তেমনটি খেতেও খুবই মজার ছিল। আমি এখন যেটা খাচ্ছিলাম এটা হচ্ছে বিফ ডাম্পলিং। বিফ ডাম্পলিংটা সত্যি অনেক মজার ছিল। বিফ ডাম্পলিং এর সাথে আমি একটু ঝাল মিশিয়ে নিলাম। বিফ ডাম্পলিং এর সাথে যদি এক্সট্রা একটু ঝাল মিশানো হয় সত্যি অনেক মজা লাগে। সত্যি বলতে কি জানেন, আমি এর আগে কখনো এ ধরনের খাবার খাইনি, আর এ ধরনের খাবার খেতেও আমি ইউজ টু না। যে খাবারগুলো দেখছেন সেখানের মধ্যে ছিল বিফ রাইস রোল, বিফ ডাম্পলিং এবং 2 ধরনের নুডলস। চাউমিনটা ছিল খুবই মজার এবং অনেক ফ্রেশ। আমি এর আগে কখনো এত মজার চাউমিন খাইনি। বাংলাদেশের কিছু বাংলা হোটেলে চাউমিন পাওয়া যায় কিন্তু ওইগুলো এত মজার হয় না। আমি একটু চপস্টিক দিয়ে চাউমিন খাওয়ার জন্য ট্রাই করলাম। চপস্টিক দিয়ে খুবই ভালো পারি। চাউমিনে বিপ ছিল তাই বেশি মজার ছিল। চাউমিন খেতে খেতে আমাদের অফিসিয়াল কিছু আলোচনা ছিল এবং বসের সাথে আমি সেই বিষয়ে কথা বলতেছিলাম। চাউমিনের সাথে একটু ঝাল মেশালে তাহলে আরো মজাদার হয়ে উঠে, তাই আমি একটু ঝাল মিশিয়ে আমি আরেকটু খাবারটাকে মজাদার করে ফেলি। এদিকে আমার বড় ভাই বিফ রাইস রোল খাওয়ার জন্য চপস্টিক দিয়ে খুব বেশি চেষ্টা করতে লাগলো কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হলো। কিন্তু আমাদের বস কখনোই চায় না আমরা ব্যর্থ হই, তাই সে শিখিয়ে দিচ্ছে কিভাবে চপস্টিক দিয়ে খেতে হয়। আমাদের বসে সবসময় উৎসাহ দেয়, যে কাজটি তুমি পারবা না সেই কাজটি আরো বেশি করে করবা, তাহলেই শিখে যাবা। কথার ফাঁকে ফাঁকে চপস্টিক দিয়ে কিভাবে খেতে হয় আমি আপনাদের স্লো মোশনে ভিডিওটি ধারণ করেছি যেন আপনারা এটি দেখে কিছু শিখতে পারেন। দেখতেই পাচ্ছেন বস ইজিলি চপস্টিক দিয়ে আবার তুলে নিয়ে কত সুন্দরভাবে খাচ্ছে। আসলে আমি ওই দিনকে বেশি খেয়ে ফেলেছিলাম। আমাদের বসও চায় আমরা যেন বেশি বেশি করে খাওয়া দাওয়া করি। ব্লুসম রেস্টুরেন্টের পরিবেশটা ছিল খুবই মনোমুগ্ধকর এবং পরিবেশ বান্ধব। পরিবার নিয়ে আপনার মূল্যবান সময়টি সেখানে আপনি অতিবাহিত করতে পারবেন। ব্লুসম রেস্টুরেন্ট যারা কাজ করে তাদের ব্যবহার খুবই ভালো ছিল। ব্লুসম রেস্টুরেন্টের ডেকোরেশনটা ছিল ফুড পান্ডার ভরা। ফুড পান্ডার ডেকোরেশনটা ছিল খুবই সুন্দর। যেমনটা রেস্টুরেন্টের ডেকোরেশন ছিল খুবই মনোমুগ্ধকর, তেমনি খাবারের ডেকোরেশনটাও ছিল খুবই সুন্দর এবং অনেক সুস্বাদু। পরবর্তীতে তারা আমাদের কোক সার্ভ করে এবং ডাম্পলিং এর সাথে মজা করে খেলাম। এক কথায় বলতে পারেন ব্লুসম রেস্টুরেন্টের খাবার ছিল খুবই মজাদার। তাদের খাবারের জন্য 10-এ 10ই দিব। আপনি চাইলে আপনার ফ্রি সময় নিয়ে আপনার পরিবার নিয়ে সেখানে ঘুরে যেতে পারবেন। আমাদের বাঙালিদের অনেকের ধারণা রয়েছে যে চাইনিজ খাবারগুলো তেমন বেশি সুস্বাদু হয় না, তাই আপনারা এই ধরনের ধারণা একেবারে মাথা থেকে দূর করে দেন। সো আপনি ট্রাই করতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ।